এবছর সংস্কৃত এমডি সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নের উপর তোমরা বেশি গুরুত্ব দেবে। প্রথমে নাম্বার বিভাজনে আসি। তোমাদের 1 নাম্বারের 5টা প্রশ্নের উত্তর দিতে হয়, 2 নাম্বারের 5টা প্রশ্নের উত্তর দিতে হয়, 5 নাম্বারের 2টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং 10 নাম্বারের 1টি প্রশ্নের উত্তর দিতে হয়। মোট 35 নাম্বার। 1 নাম্বার এবং 2 নাম্বারের কিছু প্রশ্নোত্তর তোমাদের আমি এর আগের ভিডিওতে দিয়েছি। এখন 5 নাম্বার এবং 10 নাম্বারের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমরা এবারের পরীক্ষার জন্য তৈরি করে যাবে, সেগুলো আলোচনা করব। প্রথমে আসি 5 নাম্বারের কিছু প্রশ্নে। 5 নাম্বারের সাধারণত 10 নাম্বারের যে বড় প্রশ্নগুলো হয় সেগুলোই ছোট করে 5 নাম্বারে লিখতে হয়, অথবা তোমাদের সিলেবাস অনুযায়ী যে সমস্ত কবি বা যে সেই কবির গ্রন্থগুলো আছে সেইগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু তৈরি করতে হয়। প্রথমেই আসি রামায়ণ মহাভারত পুরাণের মধ্যে যে পুরাণের পঞ্চলক্ষণ বা পুরাণের যে 5টি লক্ষণ, এইটি 5 নাম্বার হিসাবে প্রশ্ন তোমরা এবছর রেডি করবে। তারপর মহাকাব্যের ক্ষেত্রে অনেকগুলো মহাকাব্য তোমাদের পাঠ্য। কালিদাসের 2টি মহাকাব্য রঘুবংশম কুমার সম্ভব। রঘুবংশমটা এবছর তোমরা বেশি ভালোভাবে তৈরি করবে। তাছাড়া ধরো কিরাতার্জুনীয়মের সংক্ষিপ্ত বিবরণ, এটা তোমরা এবছর রেডি করবে। আর যে গদ্যকাব্য আছে, গদ্যকাব্যের মধ্যে ধরো বাণভট্টের কাদম্বরী, এই কাদম্বরীটা তোমরা একটু ভালোভাবে তৈরি করবে। এরপর আসি নাটক যে আছে কালিদাসের, কালিদাস বিশাখ দত্তের মুদ্রাক্ষরটা ভালোভাবে তৈরি করবে তোমরা। মৃচ্ছকটিকটাও তৈরি করবে। আর একদম ইউনিট 5-এ যে কটা আছে, পঞ্চতন্ত্র, হিতোপদেশ, বেতাল পঞ্চবিংশতি, সিংহাসন দাত্রিং শিখা, পুরুষ পরীক্ষা, এগুলো সব 5 নাম্বারের জন্য তোমরা তৈরি করবে। এরপরেও কেউ যদি আরো বেশি ইম্পর্টেন্ট হিসাবে আমাকে জিজ্ঞাসা করো, তাহলে আমি বলবো পঞ্চতন্ত্র, হিতোপদেশ, বেতাল পঞ্চবিংশতি, এই 3টি। এদিক থেকে মুদ্রা রাক্ষস, স্বপ্ন বাসব দত্তা, ভাসের স্বপ্ন বাসব দত্তা, আর বাণভট্টের কাদম্বরী, কালিদাসের রঘুবংশম, এইগুলো 5 নাম্বারের জন্য তোমরা বেশি গুরুত্ব দেবে। এরপর আসি 10 নাম্বারের প্রশ্ন উত্তরের জন্য তোমরা কি কি প্রশ্ন তৈরি করবে। রামায়ণ মহাভারত, এখান থেকে 5টা মোট প্রশ্ন হয়। রামায়ণের প্রভাব বা সমাজ ও সাহিত্যে রামায়ণের প্রভাব, রামায়ণের রচনাকাল, মহাভারতের প্রভাব, মহাভারতের রচনাকাল, রামায়ণ এবং মহাভারতের পূর্বাপর্য। এখান থেকে মোটামুটি একটা প্রশ্ন থাকে। আর পুরাণের প্রভাব, পুরাণের পঞ্চলক্ষণ, এই রামায়ণ মহাভারত পুরাণ থেকে সচরাচর একটা প্রশ্ন থাকে। তো এবছর তোমরা একটা কাজ করবে, রামায়ণের রচনাকাল আর মহাভারতের রচনাকাল, এই দুটো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বে। তাছাড়া 10 নাম্বারের প্রশ্ন আসে এই যেমন অশ্বঘোষের সময়কাল বা অশ্বঘোষ এবং তার যে সাহিত্য কীর্তি, সেই সম্পর্কে আলোচনা করো, এইরকম আসে প্রশ্ন। কালিদাস সম্পর্কে আসে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে ভাসের 13টা নাটক সম্পর্কে সংক্ষেপে লেখো বা বিশদ আলোচনা করো। আবার একটা আছে ভাস সমস্যা। এই ভাস সমস্যা খুব গুরুত্বপূর্ণ, তো তোমরা এবছর ভাস সমস্যার উপর একটু বেশি গুরুত্ব দেবে। তারপর এই দিক থেকে কালিদাসের
এই নাটকগুলি সম্পর্কে আলোচনা করো। হ্যাঁ, এইসব প্রশ্নগুলো বেশি আসে। ঠিক আছে, যে ভবভূতি এবং তার রচনা, এগুলো লেখো। এইগুলো তোমরা এবছর তৈরি করবে 10 নম্বরের প্রশ্নোত্তরের জন্য। তাহলে এর মধ্যেও 10 নম্বরের মধ্যে তোমাদের একটা প্রশ্নের উত্তর লিখতে হয়, কিন্তু তার পড়তে হয় অনেক। যদি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তৈরি করতে চাও, তাহলে এবছরের জন্য আমি বলবো, তোমরা আগেই বলেছি, রামায়ণের রচনাকাল এবং মহাভারতের রচনাকাল, এই দুটো তোমরা একটু বেশি গুরুত্ব সহকারে পড়বে। আর ভাস থেকে দুটো প্রশ্ন পড়বে, ভাস সমস্যা এবং ভাসের যে 13টি নাটক, সেই ভাসের 13টি নাটক সম্পর্কে বিশদ আলোচনা করো। অর্থাৎ 13টা নাটক কি কি, কোনটা কোন শ্রেণীর, এই যে রামায়ণ অবলম্বনে, মহাভারত অবলম্বনে, পুরাণ অবলম্বনে, এইসব। আর সেই নাটকগুলোর সংক্ষিপ্ত পরিচয় এটা। এবং ভাস সমস্যা কি, যে 13টি নাটক এক জায়গা থেকে পাওয়া গেছে, তার কোনোটাতেই ভাসের নাম উল্লেখ করা নেই। একদল পণ্ডিত বলছেন এগুলো ভাসের লেখা, অন্য একদল পণ্ডিত বলছেন না, এগুলো সবগুলো ভাসের লেখা নয়। এই নিয়ে তোমরা প্রশ্নোত্তর বই দেখে নেবে, সেখান থেকে তোমরা এই ভাসের সম্পর্কে যে এই ভাস সমস্যাটা 10 নম্বরের জন্য একটু বেশি গুরুত্ব সহকারে পড়বে।